আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন, রমজানুল মোবারক। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। সমকালের একটি রিপোর্ট। সংস্কৃতি উপদেষ্টার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ। উপদেষ্টা কেন টাকা চাইলেন, তদন্তের দাবি সংস্কৃতি কর্মীদের। পদে ফেরার অনুরোধ, সৈয়দ জামিল দিলেন 4 সত্য। কোনো রকম কাগজপত্র ছাড়াই একাডেমির কাছ থেকে টাকা চান উপদেষ্টা সৈয়দ জামিল আহমেদের অভিযোগ পুরোপুরি মিথ্যা। মোস্তফা সরোয়ার ফারুকী। অবশ্য মোস্তফা সরোয়ার ফারুকীকে যখন প্রথমেই উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে যাচ্ছিল তখনই সারা দেশে বিতর্ক ছড়িয়ে পড়ে। সেই বিতর্কের আরও একটু মনে হয় যে ঘি ঢাললো মোস্তফা সরোয়ার ফারুকী। এখানে খবরে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। কোনো রকম কাগজপত্র ছাড়াই বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে টাকা চাইতেন ফারুকী। এরকম অনৈতিক আবদার মেটাতে মোটেও রাজি ছিলেন না প্রতিষ্ঠানটির মহাপরিচালক। এই কারণে সৈয়দ জামিল আহমেদ স্বেচ্ছায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়েন। এই পটভূমিতে উপদেষ্টা ফারুকী দাবি করছেন মহাপরিচালকের অভিযোগ সত্য নয়। অন্তর্বর্তী সরকার গঠনের 7 মাসের মাথায় এই প্রথম কোনো উপদেষ্টার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠল। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।